গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও মোটামুটি বেশ ভালোই আছি। কিন্তু গরমে নাজেহাল অবস্থা, জানি প্রত্যেকেরই সেই একই অবস্থা। সবাই কেমন আছো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। তো দেখো, অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এখনও সেভাবে ব্লগ করা হয় না, একটু অন্যরকম ভিডিও দেওয়ার চেষ্টা করি, তোমরা সেটা জানোই। তো আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করার আছে, চলো দেখতে থাকো। আজকে একটা অকেশানও আছে আমাদের ফ্ল্যাটে, এক মামার ঘরে। চলো তোমাদেরকে দেখাবো। আপাতত সকাল সকাল উঠে আগে কাজকর্মগুলো সেরে নিচ্ছি, কারণ রান্নাবান্না একেবারেই নেই, যেহেতু নেমন্তন্ন রয়েছে। আর এখন তাই, কিন্তু ঘরের কাজকর্ম তো আছেই, ঘরের কাজকর্ম তো করতেই হবে। তাই দেখো, আগে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, দিয়ে মুছে নেব। তারপরে কাচাকুচি রয়েছে হাতে, তারপরে স্নান করে পুজো করব, করে তারপরে এবার মাম্মা যতক্ষণে ওঠে তারপরে মাম্মাকে ডাকবো, ওকেও কিছু টিফিন খাইয়ে দেব, স্নান করাবো, মানে আছে সারা দিনের কাজকর্ম করে তারপরে যাব। তো কোথায় যাব বলি, যাব হচ্ছে শ্যামল মামাদের ঘরে, মানে হচ্ছে আমাদের এই অ্যাপার্টমেন্টে। শ্যামল আমার মেয়ের হচ্ছে 9 মাসের স্বাদ আজকে, তো সেখানেই যাব। তোমরা ব্লগটা কন্টিনিউ করো, দেখতে থাকো। ফ্যামিলি সবাই আসবে, যেহেতু স্বাদের অনুষ্ঠান, নিজেদের সব আত্মীয় পরিজনরা। দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর চ্যানেলটিকে ভালো লাগলে যারা নতুন বন্ধুরা দেখছো, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে পাশে থেকো, যাতে আমার ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যায়। তো এই দেখো, গল্প করতে করতে মোটামুটি ঘর মোছা হয়ে গেল। এইবারে মামনি আর আমি একটু চা খেয়ে নেব, তারপরেই স্নানে যাব। তো তোমরা ব্লগটার সঙ্গে থাকো আর দেখতে থাকো। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো। এইদিকে দেখো, এবার পুজো হয়ে গেল আমার দেয়া, পুজো দেয়া হয়ে গেছে। যা গরম পড়েছে, মানে পুরো এনার্জিটাই যেন, একটা দুটো কাজ করলেই এনার্জিটা চলে যায়, শরীরটাও যেন ক্লান্ত হয়ে যাচ্ছে, আসলে এত গরম। তো যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো এই দেখো, রেডি হয়ে গেছি। তো আজ হচ্ছে সানডে, তো আজ একটা বিশেষ দিন, তাই জন্য রেডি হয়ে গেছি। আজ হচ্ছে বলি কি, সুপর্ণা মানে হচ্ছে মামনির পিস্তত দাদার মেয়ের আজকে স্বাদ আছে, 9 মাসের স্বাদ। তো সেই কারণেই আর কি সবাই মিলে এক জায়গায় হওয়া। তো ফ্যামিলি সবাই আসছে, যেটা হয় স্বাদে সবাই রিলেটিভরা আসে, অনেক নিমন্ত্রিত মানুষরাও আছে। তো যাব নিচেই, আর প্রচণ্ড গরম, কি বলবো। এক্ষুনি গেছিলাম, গিয়ে ও সুপর্ণার থালার ওখানে সব ফুল টুল সাজিয়ে দিয়েছি। সুপর্ণা আবার মেকআপ করছিল, একটা মামির কাছে মেকআপ টেকআপ করছিল, আর আমরা দিকে ফুল টুল সাজিয়ে দিয়ে আবার একটু আসলাম, নিজেরা একটু রেডি হয়ে নিয়েছি। গরমে ভেবেছিলাম শাড়ি পরবো, দেখবে দুটো শাড়ি বের করেছি, পরেছি, খুলেছি, কারণ আমি আর পারছিলাম না। এই দেখো এখানের অবস্থা, দুটো শাড়ি বার করে এখানে রাখা আছে। তো যাই হোক, শাড়ি আর আমার দ্বারা পরা হলো না, কারণ ওই যে সানা আছে না, ওকে মেনটেন করতে হবে, এই জন্য আমি কুর্তি পরে নিয়েছি, একদম হালকা ফুলকা। চলো। আর ওই ঘরে রাজীব মামারাও এসছে। রাজীব মামা বলতে মামুনির কাকার ছেলে, যে বারাসাতে থাকে, মামা ছেলে, যেটা হয় আর কি, ফ্যামিলির সবাই আসবে। তো সবাই এসছে, ওই ঘরে বসে আছে, এত গরম। তো ওই যে ওই ঘরে এসিটা চলছে, ওই ঘরে বাপি ওরা বসে আছে। তো আমরা এখন যাব নিচে। চলো, সমস্ত আপডেট দিয়ে দিয়েছি, দেখতে থাকো। আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর এই দেখো, চলে এসেছি সুপর্ণাদের বাড়িতে। তো এই হচ্ছে সুপর্ণা, আমার মামার মেয়ে, মানে হচ্ছে মামনির পিস্তত দাদার মেয়ে। ওর হচ্ছে আজকে 9 মাসের স্বাদের অনুষ্ঠান। তো সবাই মিলে ঘরোয়াভাবে আনন্দ করা হচ্ছে। এই যে ওকে সমস্ত কিছু সাজিয়ে দেয়া হয়েছে, অনেক রকমের রান্না, ফুলগুলো আমি সাজিয়েছি আমি আর মামনি মিলে। আর দেখো ওকে কি মিষ্টি লাগছে দেখতে সুপর্ণাকে, তাই না? সবাই অনেক আশীর্বাদ করো, যাতে সুষ্ঠুভাবে সমস্ত কিছু ভালোই ভালো হয়ে যায়। আর তারপরেই তো খুশির খবরটা তোমাদেরকে দেবই। তো যাই হোক, সবাই অনেক আশীর্বাদ করো। আর এই দেখো, মামার মামি, যেটা হচ্ছে শ্যামল মামার, এটা হচ্ছে মামি। তো এই যে এখন স্বাদের অনুষ্ঠান চলছে, খাওয়া দাওয়া, ওই যে সবাই রয়েছে।
সে যদিদা এই যে ফ্যামিলির লোক এখন আচ্ছা আর এই দেখো খাওয়া দাওয়া করতে বসেছি। এত গরমে সেইভাবে কিছু শেয়ার করতে পারিনি কি কি মেনুতে ছিল শুধু তোমাদের মুখেই বলে দিই। রাইস ছিল, ভেজ ডাল, আলুর চিপস আর মাছের মাথা সব কিছু দিয়ে একটা তরকারি ছিল যেটা বিয়েবাড়ির ছেঁচড়া বলে সেটা, আর হচ্ছে আলু পটল চিংড়ি, কাতলা মাছের কালিয়া, আর ওইদিকে ছিল দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, মিষ্টির মধ্যে গোলাপ জামুন, অনেক কিছু। তো এই হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে আমরা সবাই মিলে একটু দাঁড়িয়েছি। তো এত গরমে আর কারোরই দই খেতে ইচ্ছে করছে না, সবাই হাতে রেখে আর কি গল্প করছিলাম এখানে। তো এখন ঘরে চলে যাব সবাই। এই যে এখানে পলিমামি, ছোটোমণি সবাই রয়েছে, একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম। চলো। গুড ইভিনিং বন্ধুরা। এই দেখো এই যে ওখান থেকে এসে তারপর একটু রেস্ট নিয়েছিলাম, এই করতে করতে ঘুমিয়েই পড়েছি। আর আজকে প্রচণ্ড গরম, কি বলবো আর। এই যে আমার গোপুসোনা খাওয়া দাওয়া করছে, খালি গায়ে রয়েছে গরমে, এখন ঘুম পাড়িয়ে দেবো, শয়ন দেবো ঠাকুর। আর এই দেখো সানা এখান থেকে কথা বলছে। কি হয়েছে? রাজু আঙ্কেলের মেয়েদের সাথে কথা বলছিস? এই যে ওই দেখো ওইদিকে, এই যে ওদের সাথে ওরা এখানে আর আমার মেয়ে এখানে, দুই জানলা থেকে কথা চলছে। তুমি কথা বলো, আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি। বলো। হ্যাঁ, বড় দিদি। হ্যাঁ, ছোট বনু। বনু বলো। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, তো এই যে এখন একটা বাউলি খেলো, এখন হয়ে গেছে, এখন পড়তে বসাবো। পুজো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। এত গরম পড়েছে, আজকে এই পর্যন্তই রাখলাম। টাটা করে দাও। বাইরে প্রচুর ভালো হাওয়া আছে, হাওয়াটা খুব সুন্দর, কিন্তু ঘরে থাকলে আর যাই হোক গরম লাগেই। চলো আজকের মতন এই পর্যন্তই, টাটা।